ডিবি হারুন বলেন, তাকে আর কখনো এই প্রবাসী সহ বাংলাদেশের যারা মুসলিম জনতা আছে তাকে আর ডিবি হারুন বলবেন না। সে একজন অপহরণকারী হারুন। এই কথাটা সবাই বলবেন, অপহরণকারী হারুন। ডিবি হারুন সাহেবকে যদি 1 ঘন্টা পিটানো হয়, তারপর অস্ত্রের মুখে যদি জবানবন্দি নেওয়া হয়, উনি কি যা শিখিয়ে দেবে তা জবানবন্দি দিবেন কিনা? কারণ নিষিদ্ধ করতে চাচ্ছে, এটার মূল সিকোয়েন্সটা কি? ওরা কি চাচ্ছে যে জামাত যাতে বিএনপির সাথে না যায় এবং এটাকে একটা জঙ্গি সংগঠন বানালে আন্তর্জাতিকভাবে বিএনপির উপরে চাপ দেওয়া যাবে? তার মানে কি এখন মেইন ট্রাবলটা কি সরকার পতনের জন্য জামাত মুখ্য ভূমিকা রাখতে আমরা পারে? ঘুমাইলে এখন স্বপ্নে দেখি যে কিভাবে আমার ভাইদের হত্যা করা হয়েছে, কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটা দেখি। আর এখন যে অবৈধভাবে ক্ষমতায় বসে আসে, সে ঘুমাইলে এখন স্বপ্নে দেখে চারপাশে ভূত দেখতেছে। এখন চারপাশে ভূত দেখতেছে, তারা কখন জানি টাইনা নামাই দেয়। ভূত তার গাড়ে ভূত চাইবে গেছে, এখন যা মন চায় তাই কইতাছে, দেশের সাধারণ মানুষকে যেমনে খুশি এমনি বুঝাইতেছে। আমরা এখন অতটা অবুঝ নয়, আমরা বুঝি। এখন আমাদের যার যার জায়গায় থেকে, আমি আবারও বলছি, যার যার জায়গায় থেকে আমাদের যার যতটুকু করণীয় আমরা সেটা করে যাব। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত যারা আমরা প্রবাসী আছি, রেমিটেন্স কেউ যেন আমরা দেশে না পাঠাই। আমি শ্রীলঙ্কার সাথে কাজ করছি মনির ভাই, আমি 2023 সালে শ্রীলঙ্কার সাথে কাজ করছি, আমি কুয়েত প্রবাসী। তারা দেখছি 1 কেজি চিনির দাম যখন 1200 টাকা হয়েছিল, 1 কেজি চালের দাম যখন 1400-1500 টাকা হয়েছিল, তখন 6টা মাস তারা প্রবাসে টাকা পাঠায় নাই। আমরা যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, যদি আমাদের কোনো দায় দায়িত্ব থাকে দেশের প্রতি, অবশ্যই আমরা সেই করণীয় করে যাব। আমার প্রবাসী ভাইদের প্রতি, আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী আছে, তারা যেন এই কার্যক্রম চালায় যায়। এই রক্তের দাম সে শোধ করতে পারবে না। যারা শহীদ হয়েছে তাদের প্রতি যদি আমাদের সামান্য শ্রদ্ধাবোধ থাকে, তাদের প্রতি যদি আমাদের সামান্য শ্রদ্ধাবোধ থাকে, অবশ্যই আমরা এই প্রবাসীরা সহ বাংলাদেশের যে মজলুম জনতা আছে, আপনি দেখেন এই তারেক সহ, ভিপি নূর সহ, তারেকের অপরাধ কি? সে ইন্ডিয়া বয়কট দিয়ে আন্দোলন শুরু করছিল। আপনারা হয়তো আজকে তার কথাটা কেউ তুলে ধরেন নাই। এই তারেক ভাই সহ, আপনার ভিপি নূর সহ, তাদেরকে জুলুমের 1 নম্বরের হয়েছে নুরু ভাই সহ। নুরু ভাইকে বলা হয়েছিল সে কেন নির্বাচনে আসে নাই, তার বাসায় টাকা 12 কোটি টাকা নিয়ে হাজির হয়েছিল। এমনকি তারেক ভাই, সে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়া বয়কট আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করছিল। আমরা এদেরকে ভুলে যাব না, এবং যারা শহীদ হয়েছে তাদেরকেও ভুলে যাব না। আমরা এই রক্তের উপর দিয়ে আমাদের ছাত্র সমাজ কখনোই এই হাসিনা, এই খুনি হাসিনার পক্ষে, তার পক্ষে যায় কখনো এটা করতে পারে না। ওই যে আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে আপনারা বলেন যে 1 সেকেন্ড আপনি আরেকটা মেসেজ দেই মনির ভাই, যারে আপনারা ডিবি হারুন বলেন, তাকে আর কখনো এই প্রবাসী সহ বাংলাদেশের যারা মুসলিম জনতা আছে তাকে আর ডিবি হারুন বলবেন না। সে একজন অপহরণকারী হারুন। এই কথাটা সবাই বলবেন, অপহরণকারী হারুন। আর তার লিঙ্কটা সবাই দেখে আসবেন ইলিয়াস ভাই চ্যানেলে যায়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজিজুল হোসেন আনমিউট করুন। মিউট আছেন, আনমিউট করতে হবে আজিজুল। মাইক্রোফোনটা মিউট আছে, আনমিউট করেন। ওকে, সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল হোস্ট মনির ভাই, এবং আজকে মনে হয় ফখরুল চৌধুরী স্যার আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেছে, সো ওনাকেই কোয়েশ্চেন গুলো করবো। এবং আমি শুরুতে একটা স্লোগান দিব ছাত্রদের উদ্দেশ্যে, তোমরা দেশটা স্বাধীন করো। আমরা 1,40,00,000 প্রবাসীর ভিতরে 20 লক্ষ আওয়ামী লীগ আছে, আর 1,20,00,000 প্রবাসী দেশটাকে গড়ে দেব ইনশাআল্লাহ। ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা, ওরা বিভিন্ন ভাবে মানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে অল্প অল্প, তাদেরকে বলবো পুলিশ যখন তাদেরকে গ্রেফতার করতে আসে, হামলা করে, তারা যেন একসাথে হয়ে পুলিশের উপর ঝাঁপাই পড়ে, সেখান থেকে পুলিশ আর তাদেরকে নিয়ে যেতে পারবে না। এবং দ্বিতীয়ত স্যারকে আমি একটা প্রশ্ন করব। স্যার, ধরেন ডিবি হারুন সাহেবকে যদি 1 ঘন্টা পিটানো হয়, তারপর অস্ত্রের মুখে যদি জবানবন্দি নেওয়া হয়, উনি কি যা শিখিয়ে দেবে তা জবানবন্দি দিবেন কিনা? কারণ ইতিহাস সাক্ষী, ওবায়দুল কাদেরকে যখন তত্ত্বাবধায়ক সরকার আমলে 2-3 ঘন্টা পিটানো হয়েছিল, তখন উনি এসে সুরসুর করে জবানবন্দি দিয়ে গেছিল। পরে বলতেছে যে এগুলো তো আমি
টর্চারিং এর ভয়ে বা আমাকে নির্যাতন করছে, তার জন্য আমি ইয়ে করেছি। তারপর আর মনির ভাইয়ের কাছে প্রশ্ন, বা ডিবি হারুন সাহেবের যেটা লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা সত্যি কিনা? এবং স্যারের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন এন্ড ফিনিশ। এটা সত্য স্যার মিথ্যা আমরা সঠিক যদি বলতে পারবো না, এটা অনেকেই দেখেছেন ভিডিও, কিন্তু এখন যেহেতু এআই এর মাধ্যমে অনেক ভিডিও করা যায়, সো এটা সঠিক সে- কিনা বা মিথ্যা কিনা এই মুহূর্তে বলাটা আসলে অধিকার। জি বলেন। যেহেতু ভাই আপনারা মিডিয়ার সাথে অ্যাক্টিভিট অলওয়েজ, সো আপনি হয়তো ভাই জানবেন, ওইটা সেজন্য আপনার সময় কাছে সাপেক্ষ কোয়েশ্চেন। বিষয়, এটা সত্য মিথ্যাটা বের জি, করাটা সময় সাপেক্ষ। সেজন্য আমি আপনাকে কোয়েশ্চেন করলাম। এবং স্যারকে, ফখরুল চৌধুরী স্যারকে আমার প্রশ্ন, যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ব্যতিক্রম ভাবে যদি শেখ হাসিনা পতন হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে আওয়ামী লীগের পরিস্থিতি কি হতে পারে আপনার ধারণা? জি এটা একটু বলে ধন্যবাদ। যাবেন ইশতিয়াক। যদি হয়ে যায়। জি ইশতিয়াক। জি ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আর ইশতিয়াক আরেকটা আহমেদ। প্রশ্ন মনির ভাই, আরেকটা সংক্ষেপে একটা কথা বলি, যেহেতু আমার পরিবারে পুলিশ সদস্য আছে, আর্মি সদস্য আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যারা গুলি করতেছে ওগুলো ইন্ডিয়ার আর্মি, পুলিশ, ইন্ডিয়ান নাগরিক এবং ছাত্রলীগের নেতা কর্মীরা আর্মির পোশাক পরে, পুলিশের পোশাক পরে, অন্যদের পোশাক পরে গুলি করতেছে। আমার মনে হচ্ছে না, কারণ পুলিশ কখনো তার ভাইয়ের বুকে গুলি চালাতে পারে না, আর্মি কখনো জি তার ভাইয়ের বুকে ধন্যবাদ গুলি আপনাকে। চালাবে না। ইশতিয়াক আহমেদ আনমিউট এটা করে কতটুকু? প্রশ্নটা করেন। ইশতিয়াক। জি, আসসালামু আলাইকুম। আমার কয়েকটা প্রশ্ন, যেটা হলো যে হানিফ, বর্তমানে এই যে ব্যারিস্টার জিল্লুর সাহেব একটু আগে বলে ফেলছে প্রশ্নটা ও কথাটা, সেটা হলো হানিফ বলছে যে সাইদকে যে গুলি করছে সেই হত্যাকারী পুলিশ হচ্ছে জামাত ছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হলো না কেন? যারা ৫ শতাধিক হত্যাকাণ্ড করেছে তারা কি জামাত ছিল? যারা ৪ তলার উপরে ৬ গুলি করে এক ভাইকে শহীদ করেছে, সেই ভিডিওটা আমরা সবাই দেখেছি, ওই ২ জন পুলিশ কি শিবির ছিল? আচ্ছা, এখন যেটা সিকোয়েন্স আসছে সেটা হলো জামাতকে নিষিদ্ধ করতে চাচ্ছে। এটার মূল সিকোয়েন্সটা কি? ওরা কি চাচ্ছে যে জামাত যাতে বিএনপির সাথে না যায়, এবং এটাকে একটা জঙ্গি সংগঠন বানালে আন্তর্জাতিকভাবে বিএনপির উপরে চাপ দেওয়া যাবে। তার মানে কি এখন মেইন ট্রাবলটা কি সরকার পতনের জন্য জামাত মুখ্য ভূমিকা রাখতে পারে কিনা? আর খালি হাতে একটা কথা বলি, সবাই বলে আন্দোলনে নামেন, আন্দোলনে নামেন, খালি হাতে কত আন্দোলন করা যায়? কত মানুষ রক্ত দেবে, কত ফোঁটা রক্ত দেবে? আর এই যে যারা শহীদ হইতেছে তাদের রক্তের কি বদলা হবে, কি বিচার হবে? আমি বিশ্বাস করি রক্তের বদলা রক্ত, ভাইয়ের বদলে বিচার। আমি প্রতিশোধের রাজনীতি চাই। আমি এইভাবে শুধু ভালো সেজেই যাব আর ওরা শুধু দৌরাত্ম করেই যাবে, এটা হতে পারে না। প্রতিশোধের কি বিধান থাকবে সেটাও আমরা ঘোষণা চাই। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, পরান পরান। জি আনমিউট করে প্রশ্নটা বলেন। সালাম আলাইকুম ভাই, আমার আনমিউট আছে যদি। জি বলেন। আমি প্রশ্ন করব না, আমি আমার প্রবাসী ভাইদের কাছে কিছু অনুরোধ রাখবো, যারা রেমিটেন্স বন্ধ করবে। তার পাশাপাশি আমাদের দেশের আজকে পরিস্থিতির জন্য আমি মনে করি ইন্ডিয়া অনেক অংশে দায়ী, বুঝছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ইন্ডিয়া অনেক অংশে দায়ী। তো আমরা রেমিটেন্স পাঠানো বন্ধের পাশাপাশি আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা বয়কট করব, বা ইন্ডিয়া আউট আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে প্রায় দীর্ঘ 6 মাস, ওইটা আমাদের মনে হয় আড়া হয়ে যাচ্ছে। তা আমরা ওইটাকে আবার জাগ্রত করে তুলবো। আর যারা আন্দোলন করছে তাদেরকে বলবো কখনো খালি হাতে যাবেন না আন্দোলন করার জন্য। খালি হাতে যাবেন না, কেননা খালি হাতে গিয়ে আপনি গুলি খাবেন, মার খাবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। আর আওয়ামী লীগ, ওই যে হাসিনা, আপনারা কিছু আওয়ামী লীগ বলতেছে গুজব ছড়ায় যে হাসিনা দেশ ছাড়া যায় নাই, হাসিনা পালায় নাই। হাসিনা ঠিকই পালাইছে, আবার দেশে আসছে। আপনি ওয়াদিল কাদেরের কথা শুনলে বুঝতে পারবেন খারাপ সময় কারা কারা বিদেশ ছিল। অনেকে বলে আমরা গুজব ছড়াচ্ছি, আমরা গুজব বলছি, আমরা মিথ্যা বলছি। আমরা মিথ্যা বলি না, যেসব গুলা হয়েছে ওগুলা সত্যি হয়েছে। আওয়ামী লীগ অনেক টাকা বিদেশে গেছে, হাসিনা পালাইছিল 11 তলা ইন্ডিয়া, ওইখান থেকে আবার ফিরে অফার আসছে। এখন আবার আপনার যেটা আপনার জামাতকে নিষিদ্ধ করতেছে, এটা আমি মনে করি এক অর্থে ভালো হয়েছে। জামাতকে ইন্ডিয়া, আপনার ইন্ডিয়াও ওয়াইফাই, হাসিনাও ওয়াইফাই। তো যখন আপনি এখন জামাতকে নিষিদ্ধ করতে যাচ্ছে, আমি মনে করি এক অংশে ভালো করছে। জামাত আরো শক্তিশালী হয়ে আরো কঠোরভাবে মাঠে নামবে এবং হাসিনার পতন ঘটাবে।